পারস্য ছিল তৎকালীন পৃথিবীতে পরাশক্তি। রোম পারস্যের রাজা বাদশারা মুসলমানদের এই বিজয় দেখে তার অবাক হয়ে গেল। রোম পারস্যের সেই রোমানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩৩,০০০ সৈন্যের একটা বাহিনী ইয়ারমুকের যুদ্ধে প্রেরণ করলেন। ৩৩,০০০ মুসলমান সৈন্যরা ইয়ারমুকে যুদ্ধে গেলেন রোমানদের সাথে লড়াই করার জন্য। মুসলমানের সৈন্য সংখ্যা ছিল ৩৩,০০০ আর রোমানদের সৈন্য সংখ্যা ছিল ১.৫ লাখ। কয় লাখ? ১.৫ লাখ ছিল রোমান বাহিনী আর মুসলমান ছিল ৩৩,০০০। এই ৩৩,০০০ বাহিনী যখন ইয়ারমুকের যুদ্ধে গেলেন লড়াই করার জন্য রোমানদের সাথে, রোমানরা দেখলো মুসলমানরা হলো মাত্র ৩৩,০০০ আর রোমানদের সৈন্য সংখ্যা ১.৫ লাখ। রোমানরা অহংকার করতেছে যে আমরা তো মুসলমানদেরকে ১ ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দান ছাড়া করব। আসলেই রোমানরা যখন ১.৫ লক্ষ সৈন্য একসাথে ৩৩,০০০ মুসলমান সৈন্যের উপরে আক্রমণ করলো, আধা ঘন্টার মধ্যে মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে বিক্ষিপ্ত হয়ে গেল। যে যার জীবন নিয়ে পালাতে শুরু করলো। এই অবস্থা দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা ইবনে আবু জেহেল। কথাটা ভালো করে খেয়াল করেন। ১.৫ লক্ষ সৈন্য যদি ৩৩,০০০ সৈন্যের উপরে আক্রমণ করে, ৩৩,০০০ কি যুদ্ধের ময়দানে টিকা সম্ভব? আর বর্তমানে যেমন আমেরিকা রাশিয়া হলো পৃথিবীর সুপার পাওয়ার, ঠিক রোমান আর পারস্যরা ছিল তৎকালীন সুপার পাওয়ার। রোমান ১.৫ লাখ সৈন্য মুসলমানদের উপরে যখন আক্রমণ শুরু করলো, ৩৩,০০০ মুসলিম বাহিনী পুরা ময়দানে বিপর্যস্ত অবস্থায় পড়ে গেলেন। এই দৃশ্য দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা ইবনে আবি জেহেল। তিনি মুসলমান সৈন্যদেরকে ডাক দিয়া বললেন, এ মুসলিম সৈন্যরা, আমি ইকরামা ইবনে আবি জেহেল আজকে ইয়ারমুকের ময়দানে ঘোষণা করতেছি, আমার সাথে মাত্র ৪০০ মুসলিম সৈন্য চাই যারা কিনা আল্লাহর দ্বীনের জন্য আজকে শাহাদাত বরণ করবে। আসো আমার কাছে আসো, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। আমরা আর দেরি করব না। এই ৪০০ মুসলিম সৈন্য আমরা রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব। মিয়া তাকবীর দেন না কেন? হ্যাঁ, তাকবীর কেন দেন না? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকবীর। আল্লাহর গরু খাওয়া মুসলমান কোথাকার।